নমস্কার মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আজকে এই রান্নাটা আমার মা করবে। তো এগুলো হচ্ছে মাছের টাকরা। তো এই মাছের টাকরা খেতে ভীষণ ভালো লাগে। আর এই মাছের টাকরা আমরা বাড়িতে কিভাবে রান্না করি এটাই তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। আর তোমরা এই মাছের টাকরা খেয়েছো কিনা বা কিভাবে রান্না করে খাও তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আমাদের তো ভীষণ ভালো লাগে। আর এই মাছের টাকরা অনেক দিন পরে খাচ্ছি। সেই লাস্ট মনে হয় 5-6 বছর আগে খেয়েছি দিদুন বেঁচে থাকতে। আমার দিদুন এই রান্নাটা খুব ভালো করতো। প্রথমেই মাছের টাকরাগুলোকে ছোট ছোট করে আমরা কেটে নিয়েছি। এগুলোর সাইজ একটু বড় বড় থাকে তো সেই কারণে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি মাছের টাকরাগুলোতে ভালো করে। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে টাকরাগুলো দিয়ে দিয়েছি। আর এই টাকরা দেওয়ার সাথে সাথে কিন্তু ভালোই ফাটে। তো যেমন আজকেই ফেটে আমার চোখের একপাশে লেগেছিল, ভীষণ জ্বালা করছিল। টাকরাগুলো ভাজতে ভাজতে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমি কী নিয়েছি। এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, 3টে বড় সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি। আর লাগবে আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখো সমস্ত টাকরা কিন্তু ভাজা কমপ্লিট। এবারে আমরা রান্নাটা শুরু করব। এবারে ওই টাকরা ভাজা তেলের মধ্যেই আমরা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে আর 3 থেকে 4টে মতো শুকনো লঙ্কা। এবারে ফোড়নটা যেই লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আলু। আর এখন কিন্তু নতুন আলু উঠে গেছে বাজারে। আর আজকে এই টাকরা রান্নাটা নতুন আলু দিয়েই করা হচ্ছে। তো আলুগুলোকে কিন্তু আমরা বেশি বড়ও করিনি আবার বেশি ছোটও করিনি, মাঝারি সাইজের রেখেছি। এরকমভাবে আলুগুলোকে কাটতে হবে মাঝারি সাইজ করে। আলুগুলো একটু ভাজা হলে এবারে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, যেগুলো আমরা চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলোকে, তো সেগুলোই দিয়ে দিলাম। এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ আর হলুদ দিয়ে এবারে আলু, পেঁয়াজ, লঙ্কা এগুলো সব কিছুকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে জানিও। আলু, পেঁয়াজ, লঙ্কা এগুলো কিছুটা ভাজা হলে এবারে এর মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটো দিয়ে এবারে আবার খুব ভালো করে সব কিছু একসাথে আমরা একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো 2 চামচ মতো ধনের গুঁড়ো। আর এবারে দিয়ে দেবো কিছুটা জল, সামান্য জল দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। জল না দিলে না পুড়ে পুড়ে যাবে, তো সেই কারণে একদম সামান্য জল দিয়েছি। এবারে খুব ভালো করে 5 থেকে 6 মিনিট মশলাটা কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো এখানে আমরা ঝাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম না, যেহেতু লঙ্কা ছিঁড়ে দিয়েছি। আর আরেকটু ঝাল হওয়ার জন্য এর ভিতরে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপরে ভালোভাবে ফুটে এলে ঢাকনা খুলে টাকরাগুলো দিয়ে দিতে হবে। টাকরাগুলো কিন্তু খুব একটা বেশি আমরা কড়া করে ভাজিনি, মোটামুটি ভাজতে হবে। তো এবারে টাকরাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা সিদ্ধ হওয়া অবধি আর টাকরার ভিতরে লবণ, ঝাল এগুলো ভালোভাবে ঢোকা অবধি রান্না করে নিতে হবে। আর পরে একবার চেখে নিয়ে দেখে নিতে হবে লবণটা ঠিকঠাক আছে কিনা। আর এবারে আমার মা কিছুটা লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিল। এবারে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই টাকরা রান্নাটা কিন্তু একদমই ঝোলঝোল হবে না, মাখা মাখাও হবে না, ওই রসা রসা টাইপের হবে, মানে হালকা হালকা ঝোল থাকবে। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমরা এটা নামিয়ে নিলাম। তো দেখো তৈরি হয়ে গেছে টাকরা তরকারি। তোমরা কারা কারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা খাওনি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।